কিশোর কাজী আরব্য উপন্যাস অবলম্বনে খলিফা হারুন অর রশিদের শাসনকালে বাগদাদে আলী কোজাই নামে এক বণিক বাস করত। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করেছিল। তারপর একবার কয়েকজন প্রতিবেশী মক্কায় হজ করতে যাবে শুনে তারও মক্কা যাবার খুব ইচ্ছে হল। কিন্তু সঞ্চিত অর্থগুলো কোথায় নিরাপদ আশ্রয়ে রাখবে সে নিয়ে হল সমস্যা। প্রতিবেশীদের কেউ কেউ বলল, অর্থগুলো খলিফার নিকট রেখে যাও। আবার কেউ বলল, কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে রেখে গেলেই হয়। এইসব শুনে অনেক চিন্তাভাবনা করে আলী একটি বড় কলসি কিনল। মক্কায় যাবার খরচ বাদে বাকি সমস্ত অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ণ করল। তারপর পাশের বাড়িতে বিশ্বস্ত বন্ধু নাজিমের নিকট গিয়ে কলসিটি আমানত রেখে এলো এবং বলল, তুমি যদি আমার জলপাইয়ের কলসি রাখো খুবই উপকার হবে। আমি কিছুদিনের জন্য মক্কায় যাচ্ছি। নাজিম বলল, এই সামান্য বিষয় নিয়ে ভাববার কি আছে? তুমি কলসিটি এখানে রেখে নিশ্চিন্ত মনে মক্কা শরীফ যেতে পারো। এই বলে খুশি মনেই বন্ধু নাজিম আলীকে নিশ্চিন্ত করে বিদায় দিল। আলী অন্যদের সাথে মক্কায় রওনা হল। প্রায় ২ বছর চলে গেছে, এখনও আলী ফিরে আসেনি। একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে। প্রসঙ্গক্রমে তার স্ত্রী বলল, তার খুব জলপাই খেতে ইচ্ছে করছে, এখানে কোথাও জলপাই পাওয়া যাবে কি? নাজিম বলল, কেন, আমাদের ঘরেই তো জলপাই আছে। সেই যে বন্ধু আলী ১ কলসির জলপাই রেখে গেছে, তা থেকে কয়েকটা নিলেই তো হয়। স্ত্রী বাধা দিয়ে বলল, কি দরকার পরের আমানতের জিনিসে হাত দেওয়ার, তুমি বরং বাজার থেকেই কিনে আনো। নাজিম বলল, ২ বছর হল আলী গেছে, এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জীবিত আছে কি না কে জানে। এগুলো খরচ করে নতুন জলপাই এনে না হয় কলসিটি ভরে রাখলেই হবে। একথা শুনে স্ত্রী আর অমত করল না। নাজিম তখন ভাড়ার ঘরে প্রবেশ করল এবং কলসির মুখ খুলে দেখল সবগুলো জলপাই পচে গেছে। নিচে ভালো থাকতে পারে ভেবে সে কলসিটি উপর করে ঢেলে দিল। কিন্তু এ কি, জলপাই কোথায়? এ যে রাশি রাশি সোনার মোহর। নাজিম খুশি মনে সমস্ত মোহর ঢেলে তার সিন্দুকে তুলে রেখে দিল। তারপর বাজার থেকে ১ ঝুড়ি টাটকা জলপাই কিনে নিয়ে কলসিতে ভরে রাখল। কদিন পর আলী মক্কা থেকে ফিরে এলো এবং বন্ধুর বাড়ি গেল। বন্ধুর বাড়িতে খাওয়ার শেষে বন্ধুর নিকট থেকে কলসিটি চেয়ে বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি গিয়ে আলী দেখল কলসিতে একটি মোহরও নেই। উপর থেকে নিচ পর্যন্ত শুধু টাটকা জলপাইয়ে ভর্তি। বিষণ্ণ মনে আলী আবার নাজিমের কাছে গিয়ে মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করল। নাজিম বিস্ময়ের ভান করে বলল, সে কি বন্ধু, তুমি আমার কাছে জলপাই রেখে গেলে, এখন মোহর চাচ্ছ, ব্যাপার কি? আলী তখন বন্ধুর নিকট পুরো ঘটনা খুলে বলল এবং মোহরগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বারবার তাকে অনুরোধ করল। কিন্তু কিছুতেই কিছু হল না। বহু অনুনয় করা সত্ত্বেও মোহরগুলো ফিরিয়ে দিতে নাজিম রাজি হল না। অগত্যা আলী কাজীর দরবারে গিয়ে নালিশ জানাল। কাজীর তলবে নাজিম বিচারালয়ে হাজির হল। কাজী প্রশ্ন করলেন, তুমি আলীর গচ্ছিত কলসিটি ফিরিয়ে দিলে, ওর ভিতরের মোহরগুলো দিচ্ছ না কেন? নাজিম বলল, হুজুর, ও আমার কাছে ১ কলসির জলপাই গচ্ছিত রেখেছিল, তা তো পেয়েছেই। আমি তো কলসির মুখ খুলিনি, কি করে জানব ওতে কি ছিল? কাজী বলল, আলী, তুমি যদি প্রমাণ দিতে পারো যে তোমার কলসিতে জলপাইয়ের নিচে মোহর রেখেছিলে, তবে অবশ্যই তা পাবে। কিন্তু আলী কিভাবে প্রমাণ করবে যে তার কলসির ভিতর জলপাইয়ের নিচে মোহর রেখেছিল? তা তো আর কেউ জানে না। কাজেই হতাশ হয়ে ফিরতে হল। কিছুদিনের মধ্যে সারা বাগদাদে এ ঘটনার কথা ছড়িয়ে পড়ল। একদিন খলিফা হারুন অর রশিদ নিজ অভ্যাস মতো উজিরের সাথে বেড়াতে বের হয়েছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত। জ্যোৎস্নার আলোয় চারদিক আলোকিত হয়ে উঠেছিল। খলিফা ঘুরতে ঘুরতে দেখলেন এক স্থানে কতগুলো বালক চাঁদের আলোয় বসে খেলা করছে। কৌতূহলী খলিফা সেখানে দাঁড়ালেন। বালকের মধ্যে একজন বলল,
ভাই, চলো আজ আমরা আলী ও নাজিমের বিচার খেলি। তখন তাদের মধ্যে একজন আলী ও একজন নাজিম সাজল। একজন আলী সেজে একটি ভাঙা কলসিতে কতগুলো মাটির ঢেলাপূর্ণ জলপাইয়ের কলসি তৈরি করল। বিচার আরম্ভ হলে আলী নালিশ করল। কাজী নাজিমকে হাজির করে জিজ্ঞেস করল, আলী যা বলেছে তা কি সত্য? নাজিম বলল, হুজুর, জলপাইয়ের কথা সত্য, তবে মোহরের কথা মিথ্যা। কাজী বলল, আচ্ছা, কদিন আগে কলসিটি দিয়েছিলে? নাজিম বলল, তা প্রায় 2 বছর হবে। কাজী বলল, বেশ, তখন কলসিতে কি এই জলপাই ছিল? নাজিম বলল, হ্যাঁ হুজুর, ছিল, কিন্তু আমি তা ছুঁইনি। কাজী তখন একজন বালককে বলল, যাও তো, একজন জলপাই ব্যবসায়ী ডেকে নিয়ে এসো। তখন একজন বালক জলপাই ব্যবসায়ী সেজে কাজীর সামনে এসে দাঁড়াল। কাজী বলল, আচ্ছা, জলপাই কতদিন পর্যন্ত ভালো থাকে বলো তো? ব্যবসায়ী বলল, যত্নে রাখলে বড়জোর 6 মাস টাটকা থাকে। কাজী তখন সেই কলসিটি দেখিয়ে বলল, এই জলপাইগুলো দেখো তো কতদিনের। ব্যবসায়ী পরীক্ষার ভান করে বলল, হুজুর, বেশি হলে 1 মাস আগে এগুলো গাছ থেকে পাড়া হয়েছে। কাজী তখন নাজিমকে বলল, সব তো শুনলে, তুমি ভীষণ মিথ্যাবাদী। নিশ্চয়ই তুমি কলসির ভিতরের মোহরগুলো নিয়ে নতুন জলপাই দিয়ে কলসিটি ভর্তি করে রেখেছিলে। অতএব এখনই আলীর মোহরগুলো ফিরিয়ে দাও, অন্যথায় তোমায় বন্দী করব। নাজিম তখন সব স্বীকার করে আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। বালকের বিচার ক্ষমতা দেখে খলিফা ও উজির বিস্মিত হলেন এবং বালকদের অনেক পুরস্কার দিলেন। খলিফা বালকদের বললেন, বালকেরা, তোমরা আগামী দিন আমার বিচারালয়ে গিয়ে আলী ও নাজিমের বিচারটি করবে। বালকেরা আনন্দিত মনে রাজি হল। পরদিন সকালে বালকদের বিচার দেখতে বিচারালয়ে অনেক মানুষের ভিড় হল। খলিফা আলী ও নাজিমকে তার দরবারে ডাকলেন এবং সেই বালকদেরও নিয়ে এলেন। যথানিয়মে সে বালক কাজীর আসনে বসে বিচার করতে আরম্ভ করল। গত রাতের মতোই সে সঠিকভাবে বিচার করে নাজিমকে দোষী সাব্যস্ত করল। তখন নাজিম বাধ্য হয়ে তার সকল অপরাধ স্বীকার করল এবং আলীর মোহরগুলো ফিরিয়ে দিল। দরবারশুদ্ধ সব মানুষ তখন সেই বালকের প্রশংসা করতে লাগল। খলিফা তখন খুশি হয়ে সেই বালকের শিক্ষার দায়িত্ব নিলেন এবং বড় হলে তাকে কাজীর পদ প্রদান করে পুরস্কৃত করলেন। সারসংক্ষেপ: কিশোর কাজী আরব্য উপন্যাস অবলম্বনে রচিত একটি গল্প। এই গল্পে দেখানো হয়েছে ধন সম্পদের লোভে পড়ে কিভাবে বন্ধুও প্রতারণা করতে পারে। আর ছোটরা যে সবসময় অবহেলার পাত্র নয়, তাও এই গল্পে ফুটে উঠেছে। খলিফা হারুন অর রশিদের শাসনকালের কাহিনী। আলী কোজাই নামে বাগদাদে এক বণিক বাস করতেন। হজব্রত পালনের জন্য মক্কা যাওয়ার সময় তার সারা জীবনের সঞ্চয় সোনার মোহর একটি কলসিতে ভরে জলপাই দিয়ে ঢেকে দিয়ে জলপাইয়ের কলসি বলে তার দীর্ঘদিনের বন্ধু নাজিমের কাছে রেখে যায়। একদিন তার স্ত্রী জলপাই খেতে আগ্রহ দেখালে নাজিম কলসি থেকে জলপাই নিতে গিয়ে দেখে এতে সোনার মোহর। এই সময় তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে যায়। সে কলসির মোহর লুকিয়ে রেখে নতুন জলপাই দিয়ে তা ভরে রাখে। দীর্ঘদিন পর আলী কোজাই ফিরে এসে কলসি বাসায় নিয়ে দেখে এতে সোনার মোহর নেই। এ বিষয়ে নাজিমকে জানালে সে কিছুই জানে না বলে জানায়। কাজীর দরবারে নালিশ করার পরও কোনো প্রতিকার পান না। কিন্তু এক রাতে খলিফা ছদ্মবেশে বেড়াতে গিয়ে দেখেন কিছু বালক নাজিম ও আলী কোজাইয়ের ঘটনার বিচার কাজের অভিনয় করছে। এই বিচার কাজ দেখে খলিফা বিস্মিত হলেন এবং ওই কিশোর কাজের সহায়তায় নাজিমের বিচার করে আলী কোজাইকে তার সোনার মোহর ফেরত দিতে সক্ষম হলেন। জীবনযাপনের জটিলতায় প্রাপ্তবয়স্করা অনেক সময় ভুলে যান যে জটিল সমস্যারও কখনো কখনো সহজ সমাধান থাকতে পারে। বড়দের চোখে যে সমস্যার সমাধান আপাত দৃষ্টিতে অসম্ভব, একটি কিশোরের কাছে থাকে সে সমস্যারই সহজতম কোনো সমাধান। তাই কখনো কখনো সিদ্ধান্ত গ্রহণে ছোটদের মতামতকেও গুরুত্বের সাথে নেওয়া উচিত।